সো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি একজন মিনি ট্রাক ড্রাইভার জলপাইগুড়ি থেকে সুজল রায়। সকাল সকাল তো গাড়ি খালি করলাম, আজকে অনেক কাজ আছে। কি কাজ করব সব কাজগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্যান জামাগুলো নোংরা ছিল, ওগুলো নির্মা জলে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে গাড়ির সিটগুলো খুলে দিলাম। সিটগুলো খোলার কারণ হলো ভেতরটা অনেক নোংরা হয়ে আছে। আজকে ভেতরটা একদম চমকায় দেব। কেবিনে ভেতরটা যদি পয় পরিষ্কার থাকে নিজেকেও খুব ভালো লাগে। ভেতরটা তো পয় পরিষ্কার হয়ে গেলে এখন আমার ইউরিয়া ঢালতে লাগবে। আর ইউরিয়ার দামটা দিন দিন যা বাড়াচ্ছে, আগে তো এক বালতি 1200 টাকা নিতাম, এখন 1900 টাকা করে দিয়েছে। ইউরিয়া ঢেলে সিট কভারগুলো নির্মা জলে ভিজিয়ে দিলাম। আর যা গরম দিছে একটা গাছতলায় এসে রেস্ট করতে লাগলাম। প্যান জামা সিট কভার এগুলা ধোয়া কমপ্লিট। এখন আমার রানীকে ধুতে লাগবে। দেখতে পারো বন্ধুরা কতটাই নোংরা হয়ে আছে। এখন তো বৃষ্টির দিন কিন্তু প্রত্যেকটা টিপে ধুতে লাগে। দেখতে পারো ফাইনালি আমি রানীকে ধুতে লেগে পড়লাম। আর একা একা ভিডিও শুট করতে একটু প্রবলেম হচ্ছে। রানীকে ধোয়ার পর কেমন লাগছে একটু কমেন্টে বলবে বন্ধুরা। সব কাজগুলো তো এগুলো স্নানটা আগে করে আসি। এখন বাজে দুপুর 2টা, খিদাও পেয়েছে। আমি হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। চলে আসলাম একটা হোটেলে, আমাকে খাবার দিল ডিম ভাত। আর বন্ধুরা জামশেদপুরে যা গরম দেয় মানে বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া করে এসে গাড়ি লোডও করে নিলাম। লোড তো এগুলো কাগজটা দেখে কখন হয়, কোনো একটা গন্ডগোল ছিল, ওই কারণে আজকে কাগজ পেতে পেতে রাত 9:30 বেজে গেল। এখন তো বেরোইতে পারবো না, কারণ নো এন্ট্রি আছে। ততক্ষণ একটু রেস্ট করে নেই। আর দিয়েছিল বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওদের পাই এমন ঘুমাচ্ছি যে রাত 1:30টার দিকে উঠছি। এখন একটা কোনো চায়ের দোকানে দাঁড়াবো। আজকে রাতে এখনো কিছু খাওয়া হয় নাই। চলে আসলাম একটা চায়ের দোকানে, এসে এক কাপ চা আর পাউরুটি একটা নিয়ে নিলাম। চা খেয়ে কাকুকে টাটা দিয়ে রওনা হয়ে গেলাম। অনেক রাত হলে পুরুলিয়া টাউন দিয়ে যেতে দেয়, তো আমি টাউন দিয়ে যাচ্ছি। আর সকাল সকাল ওয়েদারটা এতটাই সুন্দর যে লাগছে। আর এই ভাঙ্গা রাস্তার টেম্পুটার পিছনে অনেকক্ষণ ধরে যাচ্ছি। আর পুচকি দুইটা আমাকে টাটাও দিয়ে দিল। কন্টিনিউ তো সারা রাত গাড়ি চালাম, এখন আমার ফ্রেশ হতে লাগবে। গাড়িতে জল ছিল, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেলাম। এখন আছি আমি পশ্চিম বর্ধমান। চলে আসলাম নাস্তার দোকানে, আমাকে দিয়ে দিল ঘুগনি মুড়ি চপ। খেয়ে চলে আসলাম গাড়ির এখানে। এখনো আমার সারাদিন গাড়ি চালাতে লাগবে। চলো যাওয়া যাক। একা একা ভিডিও করতে কেমন হচ্ছে যে। এখন বাজে দুপুর 2টা, হোটেলের একটা পার্কিং এ এসে গেলাম। আগে একটু রানীকে পয় পরিষ্কার করে নেই। আর এই হোটেলটা স্নান করার ব্যবস্থাটা খুব ভালো আছে দেখলাম। চলো স্নানটা আগে করে আসি। স্নান তো করে আসলাম, এখন যাওয়া যাক হোটেলে খাবার খেতে। তো আমাকে খাওয়া দিল ডাল ভাত সবজি শাক। খাওয়া দাওয়া করে 1 ঘন্টা এখানে রেস্টও করে নিলাম। তো ডিজেলও ভরতে লাগবে। চলে আসলাম একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। এসে আমি ট্যাঙ্কি খুলে দিলাম। আর দাদা ডিজেল দিতে লাগলো। ডিজেল ভরে গাড়িকে সাইডে পার্কিং করলাম, কারণ গাড়িতে খাওয়ার জল নাই। সব বোতলগুলো ঠান্ডা জল ভরে নিলাম। জল ভরে দেখে মতিন ভাই বাইক নিয়ে যাচ্ছে। তো মতিন ভাইয়ের বাড়ি বলে এখানে। তো মতিন ভাই একটা বড় ইউটিউবার। তো মতিন ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে 2-1টা ফটো তুলে রওনা হয়ে গেলাম। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে।